কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V বাইকটি, এবং এটি হলো এর টপ মডেল বা টপ ভেরিয়েন্ট। তো আসুন আমরা জেনে নিই এই 2026 টিভিএস কোম্পানি এই অ্যাপাচি আরটিআর 160 4V বাইকে ঠিক কি কি নতুন কালার অফার করেছে, কি কি নতুন ফিচার্স প্রোভাইড করেছে, কি কি নতুন আপডেট দিয়েছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড এবং ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে, এবং এরই সাথে জানবো ভারত ও বাংলাদেশে এই বাইকটির আপডেটের দাম কি আছে সেই বিষয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সবার আগে এর কালার অপশনের কথা যদি বলি, তো টোটাল 6টি কালার এই বাইকে দেওয়া হয়েছে, তবে সেটা ভেরিয়েন্ট ভিত্তিক। আপনাদের সামনে এখন রয়েছে এর রেসিং রেড কালারের টপ মডেলটি। এছাড়া বাকি 5টি কালার হলো মেরিন ব্লু কালার, ম্যাট ব্ল্যাক কালার, গ্রানাইট গ্রে কালার, পার্ল হোয়াইট কালার এবং গ্লসি ব্ল্যাক কালার। কোন কালারটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন বাইকটির ফ্রন্ট থেকে শুরু করা যাক। তো এখানে বিএমডব্লিউর বাইকে যে ইন্ডিকেটর দেওয়া হয় তা সেম এখানে দেওয়া হয়েছে, যা এলইডির সাথে থাকবে, এবং এটি ভীষণই প্রিমিয়াম। তবে এখানে হ্যাজার্ডের ফাংশন কোম্পানি প্রোভাইড করেনি। এখানে আপনারা ডি ক্লাস এলইডি প্রজেক্টর হেডল্যাম্পের সেটআপ পেয়ে যাবেন। যেমনটা উপরের যে পোর্শন আছে এটি অর্ধেক লো বিমের সাথে কাজ করবে, এবং যখনই হাই বিমকে অন করবেন তো নিচের যে অর্ধেক প্রজেক্টরের পোর্শনটি আছে তা অন হয়ে যাবে, এবং আপনাকে ভীষণই ব্রাইট ভিজিবিলিটি রাতের বেলায় প্রোভাইড করতে চলেছে। সাইডে এখানে এলইডির সাথে ডিআরএল দেওয়া হয়েছে। উপরে চেরি রেড কালার, টিভিএস এর ঘোড়ার লোগো থাকছে। এখানে পিয়ানো ব্ল্যাক কালার, এটাও থাকছে পিয়ানো ব্ল্যাক কালারের পার্ট। এখানে সিলভার ও ডার্ক গ্রে কালারের স্টিকার থাকছে। এছাড়া বাকি এখানে কিছুটা এয়ার ভেন্টিলেশন দেওয়া হয়েছে। তো ওভারঅল যদি দেখা যায় তো এই যে হেডলাইট আছে তা আপনাদের কিছুটা N160 এর মতো ফিল দিতে পারে, বিশেষ করে সামনে থেকে। তবে সাইড থেকে একদমই আলাদা লাগছে, যা বেশ বড় এবং বেশ চওড়া। এই বাইকের ফ্রন্টে গোল্ডেন কালারের 37mm ডায়ামিটারের ইউএসডি ফর্ক দেওয়া হয়েছে। তবে এটা শুধু টপ ও মিড মডেলেই দেওয়া হয়েছে, বেস মডেলে এখানে এটা আপনারা পাবেন না। সামনের যে ফেন্ডার আছে এটি ডুয়েল টোন কালারের থাকছে ও দুটো পার্টে ডিভাইডেড। পেছনে থাকছে প্লেন ব্ল্যাক কালার, কোন রকম কালার থাকছে না। এটি হলো পুরো চেরি রেড কালার গ্লসি ফিনিশিং এর সাথে। এখানে সিলভার কালারের স্টিকার থাকছে। এই বাইকে সেফটির দিক থেকে ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে আরএলপি সেন্সরও আপনারা পেয়ে যাবেন। 270mm এর ফ্রন্টে পেটাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে 3mm থিকনেস এর সাথে। গোল্ডেন কালারের ক্যালিপার থাকছে। 90/90 17 প্রোফাইলে টিউবলেস টায়ার থাকছে 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়ের সাথে। এই বাইকের সাইড প্রোফাইলের কথা যদি বলি তো আগেও এই বাইকটি সাইড থেকে ভীষণই সুন্দর লাগতো, এবং এখনো তার কোনো ব্যতিক্রম নেই। শুধু নতুন মডেলের হেডলাইট আগের থেকে আমার পার্সোনালি বেটার লেগেছে, এবং যে কারোরই এটা বেটার মনে হবে। 12 লিটারের পেট্রোল ট্যাঙ্ক থাকছে, যা কিনা পুরো ফাইবারের থাকছে। E20 ফিউয়েল আপনি এখানে আরামসে ভরাতে পারবেন। এখানে আরটিআর 160 লেখা হয়েছে কিছুটা 3D প্যাটার্নের স্টিকারের সাথে। এখানে রেড ও গ্রে কালারের স্টিকার থাকছে। এটা পুরো পিয়ানো ব্ল্যাক কালার, এটা ফাইবার, এটাও ফাইবার। এখানে টিবিএস এর যে ঘোড়া আছে এটা থাকছে 3D তে পিয়ানো ব্ল্যাক কালারের। এখানে কিছুটা এয়ার ভেন্টিলেশন দেওয়া হয়েছে। এখানে গ্রে, পার্ল হোয়াইট এবং মেরুন কালারের স্টিকার থাকছে। এখানে আরটিআর লেখা হয়েছে, এবং এই যে সাইড বডি কাউল আছে এটা ভীষণই অ্যাগ্রেসিভ এবং ভীষণই স্পোর্টি ফিল আপনাকে ডেফিনেটলি দেবে। এখানে এই জায়গায় হেডলাইট চালু করার বাটন থাকছে, মোডের বাটন থাকছে, ইঞ্জিন কিল অন অফ। টপ মডেলের হিসাবে এখানে এর যে ব্রেকের লিভার আছে এটা আপনারা 3-ওয়ে অ্যাডজাস্টেবল পেয়ে যাবেন, এবং এই যে ক্লাচের লিভার আছে এখানেও দেওয়া হয়েছে 3-ওয়ে অ্যাডজাস্টমেন্ট। ফলে আপনি আপনার আঙুলের গ্যাপ অনুযায়ী একে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো ক্লাচ ও ব্রেক অ্যাডজাস্টমেন্টের বিষয়টি আমার পার্সোনালি এখানে খুবই ভালো লেগেছে, খুবই ইউজফুল ফিচার্স। মিরর আপনারা ওই একই পেয়ে যাবেন 2Vর মতন। চাবির কথা যদি বলি তো আরটিআর এর যে 2V মডেল আছে সেখানে নরমাল চাবি দেওয়া হয়, কিন্তু এখানে এই 4V মডেলে ওয়েভ কি প্রোভাইড করা হয়েছে টিভিএস এর ব্র্যান্ডিং এর সাথে। এছাড়া এর ভেতরে একটি সেন্সর লাগানো আছে যা কিনা ইমোবিলাইজারের কাজ করে। ফলে এই চাবি ছাড়া এই বাইকের যে ইগনিশন আছে তা অন্য কোনো চাবি দিয়ে স্টার্ট করা যাবে না। এবং এখানে আপনারা টপ মডেলের সাথে 5 ইঞ্চির টিএফটি কালার ডিসপ্লে পেয়ে যাবেন। অপরদিকে এর যে মিডিল ও বেস মডেল আছে সেখানে এলসিডির সাথে ক্লাস্টার দেওয়া হয়েছে। নিচে থাকছে ফিউয়েল গেজ, ট্রাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে যা কিনা সুইচেবল। এখানে লো ফিউয়েলের ওয়ার্নিং লাইট থাকছে, এবিএস এর লাইট থাকছে, টার্ন ইন্ডিকেটরের ওয়ার্নিং লাইট। এখানে একটি সেন্সর লাগানো রয়েছে। এই বাইকের মধ্যে এখানে সেন্টারে স্পিডোমিটার থাকছে, এখানে গিয়ার ইন্ডিকেটর, এখানে থাকছে আরপিএম মিটার। 3টি রাইডিং মোড থাকছে, প্রথমটি আরবান, দ্বিতীয়টি রেইন,
এবং তৃতীয় স্পোর্টস মোড এখানে আপনারা পেয়ে যাবেন। তো স্পোর্টস মোডে এর যে লাস্ট টপ স্পিড তা 130 থেকে 132 কিলোমিটার পার আওয়ারের আরামসে উঠে যায় বডিকে লিন করে চালালে। এখানে লো ফিউয়েলের অ্যালার্ট থাকছে, ইঞ্জিন টেম্পারেচার শো করছে, এখানে এভারেজ স্পিড চেক আউট করতে পারবেন। 0 to 60 যে টাইমিং আছে তা এক্সট্রিম 160 আর 4ভির মতো এখানেও আপনারা এর যে ডাইরেক্ট টাইম আছে তা বের করতে পারবেন। এবং এখানে এই জায়গায় অটোমিটারের ডিটেলস আছে এবং এই বাটনের সাহায্যে আপনি এর মিটারকে এখানে টাগল করতে পারবেন। এছাড়া এই মিটারের ভেতরে আপনারা টার্ন বাই টার্ন নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, এসএমএস অ্যালার্ট, কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট এবং আপনি আপনার ফোনের ব্যাটারি পার্সেন্টেজও এখানে চেক করতে পারবেন। এই বাইকের মাইলেজের কথা যদি বলি তো অনেকেই মনে করেন বাইকটি সিটি কন্ডিশনে 35 থেকে 37 এর মাইলেজ দেয়, যেটা একদমই ঠিক। তবে আপনি যদি একে হাইওয়েতে চালান তো 42 থেকে 44 কেএমপিএল এর মাইলেজ আরামসে পেয়ে যেতে পারেন। তবে এটি অবশ্যই ডিপেন্ড করে আপনি বাইকটিকে কোন কন্ডিশনে চালাচ্ছেন। এখানে পাসিং থাকছে, আপার ডিপার, ইন্ডিকেটর ও হর্ন। এখানে ডুয়েল হর্ন দেওয়া হয়েছে অ্যাপাচি 2ভির মতো। এর যে বার এন্ড আছে তা মেটালের, এটি পুরো রাবারের গ্রিপ এখানে দেওয়া হয়েছে, যা লং রাইডের ক্ষেত্রে আপনাকে ভালো কমফোর্ট দিতে চলেছে। সিট এখানে আপনারা ওই আগের মতোই পেয়ে যাবেন, যা কিনা ডুয়েল টোন কালারের আর্টিফিশিয়াল লেদারের সাথে থাকছে এবং কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার এখানে করা হয়েছে। এই সেগমেন্টের মধ্যে যত রকমের 160 সিসির বাইক আসে তাদের তুলনায় এর যে সিট আছে তা অনেক বেশি সফট বা মোলায়েম আপনারা পেয়ে যাবেন, যা বেশ লম্বা এবং বেশ চওড়া এবং 790 mm এর সিট হাইট এখানে দেওয়া হয়েছে, ফলে কম হাইটেরাও একে আরামসে চালাতে পারবেন। এখানে 164V লেখা হয়েছে। এটি পুরো পিয়ানো ব্ল্যাক কালারের পার্ট থাকছে। এখানে 3 টোন কালারের স্টিকার থাকছে। পেছনে 240 mm এর ডিস্ক থাকছে, এবিএস ও দেওয়া হয়েছে, ট্রাকশন কন্ট্রোলও পেয়ে যাবেন যা কিনা সুইচেবল দেওয়া হয়েছে এবং পেছনে আরএলপি সেন্সরের প্লেটও আপনারা পেয়ে যাবেন সেন্সরের সাথে, যার ফলে আপনারা যদি সামনের ব্রেককে এমার্জেন্সি পারপাসে প্রেস করেন তো পেছনের যে টায়ার তা উঠে যাবে না এবং বাইক কন্ট্রোলেও থাকবে স্পিডের হিসাবে। ডাবল সাইড এখানে টায়ার হাগার দেওয়া হয়েছে। আপনি চাইলে এই টায়ার হাগারকে এখানে খুলেও রাখতে পারেন যাতে রিয়ার লুক আরো বেশি স্পোর্টি দেখতে লাগে। একে এখানে বাইরে থেকেই খোলা যাবে, টায়ারকে খোলার দরকার নেই। পেছনের টায়ারের কথা যদি বলি তো এখানে এর যে পেছনের টায়ার আছে তা 130/70/R17 এর রেডিয়াল টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। তবে 162ভির তুলনায় যদি দেখা যায় এর রিয়ার টায়ার যদি আরো 20 mm বেশি চওড়া দেওয়া হতো আরো অনেক ভালো হতো। এর পেছনে আপনারা সোয়া কোম্পানির বেস্ট ইন ক্লাস মনোশক সাসপেনশন পেয়ে যাবেন, যা কিনা রেসের হিসাবে একে এখানে কিছুটা টিউন করা হয়েছে, ফলে আপনি যদি বডিকে লিন করে বাইক চালান কোনো সমস্যা হবে না। পেছনেও এখানে মাড ফ্ল্যাপ দেওয়া হয়েছে। পেছনের যে ফুটরেস্ট আছে এটা ফোল্ডেবল থাকছে, যা কিনা পুরো অ্যালুমিনিয়াম বডির তৈরি। এটাও পুরো সলিড অ্যালুমিনিয়ামের, যা কিনা পুরো 2ভির মতো সেটআপ এখানে দেওয়া হয়েছে। ওবিডি 2ভির এখানে ব্র্যান্ডিং করা হয়েছে। এর ইঞ্জিনে শুরু থেকেই কিক পাওয়া যায় না এবং এই যে ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন 2ভিতে তো এয়ার কুল্ডের সাথে দেওয়া হয়েছে, তবে এখানে যে ইঞ্জিন আছে এটা 3টি ফেন্সের সাথে ছোট একটি রেডিয়েটর এখানে দেওয়া হয়েছে, ফলে এর যে অয়েল আছে তা সার্কুলেট হয়ে ঠান্ডা হতে থাকে এবং যে ইঞ্জিন আছে সেটি যাতে খুব তাড়াতাড়ি ওভারহিট না হয়ে যায় সেটা কন্ট্রোল করে। 2ভির মতো 180 mm এর সেম গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেওয়া হয়েছে। এখানে হাইপার এজের ব্র্যান্ডিং করা হয়েছে এবং এটি পুরো ফাইবারের। এই বাইকে আপনারা পেয়ে যাবেন 159.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড 4 স্ট্রোক 4 ভালভ ওবিডি 2ভি কমপ্লায়েন্ট এর নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 9250 আরপিএম এ 17.55 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 7500 আরপিএম এ 14.73 নিউটন মিটারের ম্যাক্সিমাম টর্ক জেনারেট করতে সক্ষম। পেছনে এই ধরনের গ্র্যাব হ্যান্ডেল থাকছে, টিভিএস রেসিং এর স্টিকার থাকছে এবং পেছনে ওই আগের মতোই এলইডির সাথে টেল লাইট দেওয়া হয়েছে এবং এখান থেকে আপনি এর সিটকে ওপেন করতে পারবেন। এলইডির সাথে ইন্ডিকেটরস থাকছে, 3টি রিফ্লেক্টর দেওয়া হয়েছে। তবে পার্সোনালি এর রিয়াল লুক আমার অতটাও ভালো লাগে না, মানে সামনে ও সাইড থেকে একে যতটা না সুন্দর লাগে পেছন থেকে ততটাই বা কুয়াশ লাগে। 146 কেজি হলো বাইকটির ওভারঅল কার্ব ওয়েট, যা এর মেইন কম্পিটিটর পালসার N160 তুলনায় প্রায় 1 থেকে 2 কেজি ওজনে ভারী। এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে, ওপেন চেইন সেট কভার থাকছে এবং এখান থেকে আপনারা এর আইডিয়াল টায়ার প্রেসারকে চেক করতে পারবেন এবং এই বাইকের ভেতরে আপনারা 5 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন, যার প্রথমটি নিচে ও পরের 4টি উপরের দিকে। এছাড়া এর ভেতরে আপনারা সুইচেবল ট্রাকশন কন্ট্রোল পেয়ে যাবেন, অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ এখানে আপনারা দেখতে পাবেন না, আরএলপি সেন্সর পেয়ে যাবেন, গ্লাইড থ্রু টেকনোলজি পেয়ে যাবেন। এবারের এক্সস্ট সাউন্ড কি আপনারা একবার শুনে নিন।
6000 আরপিএম এর পরেও এর যে ইঞ্জিন আছে তা খুব বেশি ভাইব্রেশন ফিল করাবে না। তো এর যে ভাইব্রেশন আছে তা অনেকটাই কম এই 2V বাইকের মডেলের তুলনায়। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 টিভিএস অ্যাপাচি RTR 164V USD ফর TFT মিটারের টপ মডেলের ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,38,190 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,64,406 ইন্ডিয়ান রুপি। এর অন্য ভেরিয়েন্ট গুলির অন রোড দাম যদি আপনারা জানতে চান তাহলে নিচে কমেন্টে জায়গার নাম ও ভেরিয়েন্টের নাম কমেন্ট করবেন, আমি অবশ্যই প্রাইস বলে দেব। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো এই লেটেস্ট USD ফর TFT মিটারের মডেলটি এখনো লঞ্চ করেনি। বাংলাদেশে আগের সেই LCD মিটারের মডেলটিকেই পাওয়া যাচ্ছে, যার দাম যথাক্রমে 1,95,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 2,75,000 বাংলাদেশি টাকার মধ্যে। এবং এই নতুন আপডেটেড মডেলটি বাংলাদেশে ঠিক কবে আসবে তারও কোনো সঠিক আপডেট এই মুহূর্তে নেই। টিভিএস বাংলাদেশের কাছে আমাদের অনুরোধ রইল, আপনারা যত শীঘ্রই পারেন বাইকটিকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করুন, কারণ বাংলাদেশে এই বাইকটির ক্রেজ আকাশ ছোঁয়া। তো এই নতুন আপডেটেড অ্যাপাচি RTR 164V বাইকটি আপনাদের ঠিক কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে। এবং এই রকমই লেটেস্ট বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।